এই মেন মামলাটা যেটা হচ্ছে ফরজারি অফ ডকুমেন্টস। এই ফরজারি অফ ডকুমেন্টস যেখান থেকে হচ্ছে সেটা কোথা থেকে? এরা তো একটা ছোট বলতে যদি বলতে হয় যে চুনোপুটি, মেন বড় বড় বাঘা যে লোকগুলো যে তারা কোথায় আছেন? তাদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেই। আদালত তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কেসটা গতি সহকারে তদন্ত করা হোক, তদন্ত করে ইমিডিয়েট কোর্টে রিপোর্ট জমা করা হোক। আর আমাদের কোর্ট যথেষ্ট এদিকে পরিপক্ক, উনি বিষয়টাকে খুব কঠিন নজরে রেখেছেন যাতে ঠিকভাবে তদন্ত সঠিক পথে চলে। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। পাসপোর্ট জালিয়াতির মামলায় যেদিন আরও একজন গ্রেফতার হলো, সেদিনই এই জালিয়াতিতে এনআইএ এবং ইডি তদন্ত চেয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পাসপোর্ট জালিয়াতিতে বুধবার দত্তপুকুর থেকে ধৃত মোক্তার আলমকে আদালতে পেশ করে সরকারি আইনজীবী বিস্ফোরক দাবি করলেন এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রেরও যোগ থাকতে পারে। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী, দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন এবং বেহালার পর্ণশ্রী ডিটিপি কর্মী দীপঙ্কর দাসের পর এবার মোক্তার আলম। পাসপোর্ট জালিয়াতি মামলায় বুধবার আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরের শিকদেশপুরে। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6। এদিন দত্তপুকুরে ধৃতের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, তবে স্থানীয়রা জানিয়েছেন মোক্তার আলমকে তারা চিনতেন আশরাফুল নামে। এর আগে ছিল আশাফুল নামে, আশাফুল তো আধার কার্ড, পাসপোর্ট এইসব অনলাইনে কাজ করতো, এলাকায় থাকতো। শুনে তো এখন আমরা আতঙ্কে আছি। এর আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় মোক্তার আলমকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। 1.5 বছর আগে একবার তুলে নিয়ে গেছিল এইসব সংক্রান্ত ব্যাপারেই, পাসপোর্টের ব্যাপারে। তারপরে মাস 2 পরে আবার ছেড়েও দিয়েছিল। বাংলাদেশে এক্সপোর্টের ব্যবসা ছিল, আরও পাসপোর্ট টাসপোর্ট এসব কাজও করতো, এসব সংক্রান্ত কাজ করতো। এবার কোনটা অরিজিনাল করতো, কোনটা নকল করতো, এটা জানতাম না। ও কি আপনাদের এখানকার স্থানীয় ভোটার? হ্যাঁ, স্থানীয় ভোটার। কি নামে ভোট দিত? মোক্তার আলম আর আশরাফুল বলে পরিচিত। বুধবার ধৃত মোক্তারকে আদালতে পেশ করে সরকারি আইনজীবী সওয়াল করেন এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। এত ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বাংলাদেশের নাগরিকদের হাতে তো পৌঁছে দেওয়া হচ্ছেই, এর মাধ্যমে মানব পাচারও হতে পারে, সেটাও দুশ্চিন্তার। এই প্রেক্ষাপটে পাসপোর্ট জালিয়াতি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই চক্র চলছিল কি করে, কি করছিল প্রশাসন? ওদের তো দাবি করে এক এক রকম। এই আরজিকর কেসে একটা শুনলাম উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে উই ডোন্ট ওয়ান্ট সিবিআই। তো কখন এরা নিজেদের কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে দাবি করে, আবার কখনো তাদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল না হলে কখন আবার বলে এগুলো দিয়ে হয় না। এ তো নিজেদের মধ্যেই দ্বিচারিতায় ভোগে। এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্ট। পুলিশ সূত্রে দাবি, ধৃত মোক্তারের কাছ থেকে 23টি জিনিস বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছে অন্যদের নামে রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসবুক। পাসপোর্ট জালিয়াতির জন্যই এইসব নথি সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। আবির দত্ত, সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।